হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে প্রথমে জানাই হ্যাপি নিউ ইয়ার। তো 2025 সালে এমন একটা আইন করা হোক যে কোনো বাবা মাকে যেন আর না খেয়ে থাকতে হয় আর বৃদ্ধাশ্রমে যেতে হয়। তো এই কথাটা কেন বলছি পরে বলছি। তো আমার বাসায় দেখতেই পাচ্ছেন আমি কেন কিচেনে ভিডিওটা শ্যুট করছি। আমার বাসায় আজকে কারেন্ট নেই। আজকে হচ্ছে আপনার 2025 সালের 1 তারিখ। তো আজকেও সকাল ধরে কারেন্টটা চলে গেছে, লোডশেডিং, আর আমার রুমটার ভিতরে প্রচুর অন্ধকার। সেই কারণে কিন্তু আমি কিচেনের মধ্যে এই ভিডিওটা শ্যুট করছি। হয়তো একটু নয়েজ আসতে পারে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো প্রথমে আমি যে কথাটা বলছিলাম যে 2025 সালে এমন একটা আইন করা হোক যে কোনো বাবা মাকে যেন না খেয়ে থাকতে হয়। মূলত কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনার 100%-এর ভিতরে 10% লোক ভালো আর 90% লোকই একদমই মা বাবার কোনো খোঁজ খবর রাখে না। আমি সবাইকে বলছি না, তবে যে 10% লোক আছে তারাই কিন্তু খুবই ভালো, আর 90% যে লোক আছে তারা কিন্তু মা বাবার কোনো খোঁজ খবর রাখে না, বিয়ে করার পর বউ নিয়ে আলাদা থাকে। কিন্তু হ্যাঁ, আপনি বলতে পারেন যে শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে না। হ্যাঁ, হতে পারে না, তো হাতের 5টা আঙুল তো সমান হয় না। দেখেন, আপনি যেমন আপনার সন্তানকে কষ্ট করে মানুষ করছেন, ঠিক আছে, তেমন আপনার মাও কিন্তু আপনাকে কষ্ট করে মানুষ করেছে। আর আপনার মা যে এখন এই পর্যায়ে বৃদ্ধ, তো একটা সময় আপনিও কিন্তু ওইরকম একটা পরিস্থিতিতে আসবেন। আজকে নিজেকে ওই জায়গায় রেখে দেখেন, ঠিক আছে? এখন আপনি বলতেই পারেন যে আপনি কেন এই কথাটা বললেন। দেখেন ভাই, আপনি বিয়ে করার পর আপনার শ্বশুর বাড়ি থেকে বলে যে আপনি বউ নিয়ে আলাদা হয়ে যাওয়ার জন্য, যে মা বাবার কাছে থাকলে আপনি নাকি কখনো উন্নতিই করতে পারবেন না, আপনি আলাদা হয়ে যেতেই পারেন, কিন্তু মা বাবার যেটা ওষুধ খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেটা আপনাকে অবশ্যই করতে হবে। প্রতি মাসে মাকে কম করে হলেও 2000 টাকা দিতে হবে ওষুধ খাওয়ার জন্য। আর বৃদ্ধ মা বাবা বুড়ো হয়ে গেলে তাদের কিন্তু পুষ্টি ক্ষমতা কমে যায়, তখন তাদেরকে কিন্তু অবশ্যই ফল ফ্রুটের খাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আমি এই কথাটা কেন বলছি, আমার পরিচিত একটা ভাইয়া ছিল, তো ওনার মা হচ্ছে মেয়ের কাছে থাকে, আর ওই ছেলেটা হচ্ছে বিদেশে যাবে করে, সে অনেক টাকা পয়সা মনে করেন নিয়েছে মানুষের কাছ থেকে, বিদেশে যেতে পারে না বলে জুয়া খেলে টাকাগুলো শেষ করে ফেলছে। আর যখনই বিদেশে যাবে আবার ব্যবস্থা করছে, তখন সত্যি সত্যি সে বিদেশে যাবে, তখন মনে করেন আশেপাশের প্রতিবেশী যারা ছিল কেউ টাকা দিতে তাকে রাজি হয়নি। তখন মায়ের কাছে আসলো, ওই যে মা বোনের কাছে থাকে, তখন বলল যে মা আমাকে টাকা দাও। তখন মা বললো যে আমি কোথায় থেকে দিব, যে আমাকে ব্যবস্থা করে দাও। তখন সেই মা ওই যে মেয়ের কাছে বলল যে মা দেখো, তোমার যদি বিয়ে হয়ে যায় তাহলে তো তুমি তোমার স্বামীর কাছে চলে যাবে, আমার কাছে তো আর থাকবে না, তখন তো বৃদ্ধ বয়সে আমার ছেলের কাছেই থাকতে হবে, তাই না? তুমি টাকাটা দাও। তো মায়ের মুখের দিকে তাকিয়ে মেয়েটা টাকা দিল ভাই বিদেশ যাওয়ার জন্য। সে ভাই বিদেশ গেছে, মনে করেন বিদেশে যাওয়ার পর 2 তলা বিল্ডিং তুলছে। আর যখন মায়ের খাওয়ার কথা বলে তখন বলে যে তার কাছে টাকা নাই। তারপরও 10 জন মিলে আশেপাশে মনে করেন আমরা গ্রাম বৈঠক মিলে আর কি মায়ের খাবারের ব্যবস্থা করা হয়েছে। এরপর যখন ওষুধের টাকা চায় তখন বলে টাকা নাই, আমরাই চলতে পারি না। অথচ সেই ছেলের মেয়ের মেয়ে হয়েছে, তার জন্য তার টাকা আছে, বুঝছেন? এই জন্য আমাদের সমাজের অবস্থাটা হচ্ছে এইরকম, তার জন্য তার টাকা আছে। অথচ মায়ের যখন অসুস্থ হয়ে পড়ে গেছে, হাড় ভেঙে গেছে, টাকা চাইছে, তার কাছে টাকা নেয়। সেই মা আবার ওই মেয়েকে ফোন দিয়ে বলল যে মা আমি তো পড়ে গেছি, আমার মনে করো হাড় ফেটে গেছে, আমাকে টাকা দাও। হায় রে নিয়তি, যেই মার জন্য সেই সেই ছেলে বিদেশে গিয়েছে, আর সেই মাকে না দেখে তার মেয়ের বাচ্চা হয়েছে, সেই বাচ্চার পিছনে লাখ লাখ টাকা খরচ করছে। অথচ যে মায়ের জন্য সে আজকে এই দিনটাতে আসছে, অথচ সেই দিনটার কথা সে ভুলে গেছে। যখন ওই দুঃখিনী মা ওই মেয়ের কাছে টাকাটা চাইলো, তখন আসলেই কষ্ট লাগে। তখন ওই মেয়ে কথা শোনালো মাকে যে দেখো মা, তুমি তোমার ছেলেকে বিদেশে যাওয়ার জন্য টাকা দিয়েছো, আর দেখো সেই ছেলে আজকে কি করলো তোমার সাথে। কখনো কারো ভালো করতে নেই, ঠিক আছে? ভালো করলে আরো মানুষ ক্ষতি করে, বুঝছেন? এই জন্য কখনো মা তো মাই হয়, তাই না? মা শত কষ্ট হলো তারপরও কিন্তু মা বদদুয়া দেয় না। আর যখন সেই মেয়ে কথা বললো, তখন ও বললো, মেয়েকে বললো মা যে দেখো, তুমি আমার ছেলের নামে এরকম কথা বলো না, ঠিক আছে? আল্লাহ দেখ, আমি দোয়া করি ও আরো ভালো থাকুক। আর দেখেন, হ্যাঁ আমি জানি শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে না, কিন্তু মাকে যদি শাশুড়ির মতো মনে না করে মা মানা যায় তাহলে কেমন হয় বলেন তো?
হাতের 5টা আঙ্গুল তো ভাই সমান হয় না, তারপরও মাকে শাশুড়িকে মায়ের চোখে দেখার চেষ্টা করুন, তাহলে দেখবেন ভবিষ্যৎ জীবন। হ্যাঁ, অনেক শাশুড়িরা আছে দরজাল, তবে সে যেমন তার মতো এরকমটা করার দরকার নাই। আপনার ভালো লাগলে আপনি করবেন, তবে যা ওনার যেটা প্রয়োজন সেটা আপনি অবশ্যই তাকে দিতে হবে, বুঝছেন? এই হচ্ছে আজকে আমার ভিডিও। আর জানি না, অনেকে হয়তো আমাকে কমেন্ট করে জানাতেও পারেন যে কেন এই কথাগুলো বললেন। এখন আপনি বলতে পারেন যে আপনি যেটা বলছেন সেটা ভুল বলছেন। আচ্ছা ভাই, আপনি ভুল বলছেন যেটা বলছেন, আসলে কি এটা আমি ভুল বলছি বলেন? আপনি যদি ভালো হন তাহলে আপনার ওয়াইফ কি করবে? আপনি বাইরে কাজ করেন, আপনার মাকে যদি আপনি পার্সোনালি টাকা দেন, আপনার ওয়াইফ কি কিছু বলতে পারবে? মায়ের মন শান্ত হবে। মূলত হচ্ছে আমাদের সমাজে ছেলেগুলাই ভালো না, মা বাবাকে দেখে না। তো সেই যে মেয়ের কাছে টাকা চাইলো ওই মাটা, তারপরে ওই মেয়ে ওনাকে টাকা দিল, তারপরে উনি চিকিৎসা শুরু করলো। অথচ যে ছেলে আজকে দোতলা বিল্ডিং আছে, মায়ের ওষুধের জন্য তার কাছে টাকাই থাকে না। মায়ের কাছে মাসে কি বছরে একবার ফোন দিয়েও কথা বলে না। ওনার বউর সাথে উনি কথা বলে, বউ যা বলে তাই। বউর কাছে দেয় টাকা, 1000 টাকা নেওয়ার জন্য 10 বার ঘুরতে হয় ওই বউর পিছে পিছে। এটা হচ্ছে আমাদের সমাজ। আগে 2025 সালে আমাদের সমাজের সিস্টেমগুলোকে পরিবর্তন করতে হবে। এমন একটা আইন তৈরি করা হোক, আপনি কি খুশি হবেন না? আরে আপু, যাকে বলছি, আপনি যাকে বিয়ে করেছেন, আপনি হয়তো আমার ভাবিও হতে পারেন, আপুও হতে পারেন। আরে আপু, আজকে যদি আপনার ভাই আপনার মায়ের সাথে এমন করে, আপনার তো সত্যি খারাপ লাগবে, তাই না? তো এমন একটা আইন করা হোক যে আপনার মাও ভালো থাকুক, আপনার শাশুড়িও ভালো থাকুক। তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। জানি কারো ভালো লাগবে না, কারণ সত্য কথা কোনো জায়গায় ভাত নেই। তো আমার দৃষ্টি থেকে বলি, আমার শাশুড়িকে আমি প্রতি মাসে 2000 টাকা করে দিই, শুধু ওনার ওষুধ খাওয়ার জন্য। তো জানি না কেমন লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।